হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাইদা বাঙালি রেসিপি চ্যানেলে। আজকে আপনাদেরকে আমি খুব সহজ একটি রেসিপি পুঁই চিংড়ি রান্না করে দেখাবো। খুবই সিম্পল আর খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। সবার আগে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিই। এখানে নিয়েছি পুঁই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আলু ফালি ফালি করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ, হলুদ লবণ মাখিয়ে রেখেছি। পেঁয়াজ একটি কাটা, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, সরিষার তেল আর আছে রসুনের পেস্ট। তাহলে এবার চলে যাওয়া যাক রান্নার দিকে। কড়াই গরম করে সরিষার তেল ঢেলে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো ঢেলে দিব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে। মাছ ভাজার আর নতুন করে কি দেখাবো, ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব, তাই পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। পেঁয়াজগুলোকে খুব ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এবার আমি রসুনের পেস্টটা অ্যাড করে দিব। রসুনের পেস্টটাকে একটু ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব, স্বাদ মতো লবণ দিয়ে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার অ্যাড করে দিব একটু পানিটা অ্যাড করে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ, মরিচ আর দিব ধনে জিরের গুঁড়া। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে, মশলাটা কষানোর পরে আমি আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আলু আর ডাঁটাটা এখন দিলাম কেন? এই জন্যই দিলাম যাতে ওগুলো একটু গলে যায়, ডাঁটাটা একটু শক্ত তাই। আর দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ উপর দিয়ে হালকা একটু ফেড়ে। এবার সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রান্না করব 2 মিনিট। ঢাকা খুলে ফিরে আসলাম 2 মিনিট পর। এই তো আবারও একটু নেড়েচেড়ে দিব। এবার আমি যে শাকগুলো ছিল শাকগুলো অ্যাড করে দিলাম। শাকগুলো দিয়ে হালকা হালকা করে উল্টে পাল্টে নিব। শাকগুলো সব কিছু এক এক করে দিয়ে একটু একটু করে আস্তে আস্তে করে উল্টে নিলাম। এবার একটু ঢাকা দিব। 2 মিনিট পর ঢাকা খুলে ফিরে আসলাম। শাকগুলো একটু নরম হয়ে গেছে। এবার ভালো করে উল্টে পাল্টে নেওয়া যাবে। শাকগুলো একটু কমও হয়ে গেছে, তাই ভালো করে উল্টে পাল্টে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম।
ঢাকা খুলে ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পারতেছেন কতগুলো পানি বের হয়েছে। এই পানিতেই কষানো হয়ে যাবে শাকটা। নেড়ে চেড়ে নিলাম আবারও একটু ঢাকা দিয়ে রান্না করব। এই পানিটা শুকিয়ে নিব। ঢাকা খুলে ফিরে আসলাম 5 মিনিট পর। পানিটা বেশ খানিক কমে গেছে। এই পর্যায়ে শাকটা দেখলাম যে একটু গলে গিয়েছে, তাই ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। 1.5 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়েছি। আলু দেওয়া আছে তাই তরকারিটা কমে যাবে। যতটা ঝোল রাখবো তারপরেও তাই একটু বেশি করেই দিলাম ঝোল দিয়ে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো থকবক করে বলক এসে গেছে তরকারিতে। অ্যামেজিং একটা ফ্লেভার আসছে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। চিংড়ি মাছগুলো অ্যাড করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দেব। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটিও প্রেস করে দিন এই ধরনের রেসিপি পাওয়ার জন্য। ঢাকা দিয়ে ফিরে আসলাম 5 মিনিট পর। তরকারিটা অলমোস্ট রান্না হয়ে গেছে। আপনারা যদি আরেকটু ঝোল কম করতে চান তাহলে আরেকটু কমিয়ে নিতে পারেন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। সহজ এবং সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটাকে আপনারা ভাত, রুটি, পরোটা দিয়ে সার্ভ করতে পারেন। দুপুরবেলা পুঁই চিংড়ি হলে এই গরমের সময় আর কিছু লাগে না, এতেই পেট ভরে ভাত খাওয়া যায়। আপনারাও অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।